সো फ्रेंड्स শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মার জব তক হ্যায় জান মুভির বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি এনেছিল তা আমি ভিডিওতে শেয়ার করব। আর আমার এই সিনেমাটা পার্সোনালি কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 27শে সেপ্টেম্বর 2025, আজ পঞ্চমী, পুজো চলে এসেছে। যেরকম আমি আগের ভিডিওতে বলে আসতাম, মা আসছে মা আসছে, খুব ভালো লাগতো বলতে। সেই দিনগুলো ফাইনালি চলে এসছে। সব জায়গায় জোর কদমে লোকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, ভিড়ে ভিড়। তৃতীয়া থেকেই জনজোয়ার শুরু হয়ে গেছে। বৃষ্টি তো হয়েছেই, কালকেও বৃষ্টি হয়েছে, তবুও লোক থেমে নেই। শপিং এখনও চলছে, কেননা ষষ্ঠী অবধি শপিং চলে জোর কদমে। পুজোর অ্যাম্বিয়েন্স, চারিদিকে উৎসব নিয়ে মাতোয়ারা ভাব, ব্যাপক লাগে। এই সময়গুলো আমার উপভোগ করছি। যাই হোক, এখন বর্তমান, এখন তো অতি মানে ভবিষ্যৎ ছিল, মা আসছে মা আসছে, এখন বর্তমান এই মুহূর্তগুলো খুব ভালোভাবে অনুভব করছি। আর এই সবের মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। জব তক হ্যায় জান আজ থেকে 13 বছর আগে 2012 সালের 13ই নভেম্বর রিলিজ করেছিল। লিড রোলে ছিল শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা, সারিকা, অনুপম খের, আরও অনেকে ছিল। জব তক হ্যায় জান একটা লাভ স্টোরি মুভি। প্রডিউস করেছিল আদিত্য চোপড়া, ডাইরেক্ট করেছিল ইয়াশ চোপড়া, মিউজিক দিয়েছিল এআর রহমান, গান লিখেছিল আনন্দ বক্সী। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে কথা বলি, জব তক হ্যায় জানে বাজেট ছিল 50 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 15,25,00,000। প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 49,25,00,000। মানে প্রথম উইকেন্ডেই অলমোস্ট বাজেট রিকভার করে নিয়েছিল আর সিকিওর করে নিয়েছিল বক্স অফিসে হিট হতে চলেছে। আর সেটা তো হয়েছিলই। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 104,25,00,000। প্রথম সপ্তাহতেই হিট হয়ে গিয়েছিল। হিট কি সুপার হিট হয়ে গেছে প্রথম সপ্তাহতেই। আর এই সিনেমাটা ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 120 কোটি প্লাস, বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ওভারসিজেও ভালো কালেকশন করেছিল। শাহরুখ খানের সিনেমা এমনিতেই ওভারসিজে ভালো কালেকশন করে। আর এই সিনেমাটা করেছিল 67,90,00,000 টাকা কালেকশন করেছিল ওভারসিজ থেকে, হিউজ ওভারসিজে ব্লকবাস্টার। আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 235 কোটি প্লাস, হিউজ। বক্স অফিসে সুপারহিট হয়েছিল, বললাম তোমাদের আগে। এবার যদি এই মুভিটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ব্যাপক লেগেছে। খুব ভালো একটা সিনেমা, রোমান্টিক মুভি। ভালোবাসাটা কিছু অন্য অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। তার কিছু পাস্ট আছে, সেই পাস্ট কি, তারপরে প্রেজেন্টে অনুষ্কা শর্মা আছে, পাস্টে ক্যাটরিনা কাইফ ছিল। এদের মধ্যে ভালোবাসার অ্যাঙ্গেল নিয়ে এই সিনেমাটা আমার তো খুবই ভালো লেগেছে। শাহরুখ খান খুব ভালো অভিনয় করেছে। ইয়ং পোর্শনে যেটা থাকে, মানে ফ্ল্যাশব্যাকের পোর্শনগুলো, লুকস হেভি ছিল, হ্যান্ডসাম ছিল, ক্লিন শেভ লুকে। আর বিয়ার্ড লুকেও দেখতে ভালো লেগেছে। শাহরুখ খান ভালো কাজ করেছে। ক্যাটরিনা কাইফ দেখতে সুন্দর লেগেছে, ভালো অভিনয় করেছে। অনুষ্কা শর্মার কাজও খুব ভালো। অনুষ্কা শর্মা কিছু কিছু মুহূর্ত না এখানে টাচ করে, আমার ব্যাপক লেগেছে। আরও যারা যারা ছিল নিয়ে নিজে ভালো কাজ করেছে। অনুপম খের রোল ছোট, ভালো অভিনয় করেছে। গানগুলো সুন্দর এই সিনেমাতে। সব মিলিয়ে ভালো একটা মুভি, আমার তো বেশ ভালো লেগেছে। রোমান্টিক মুভি, যদি তোমরা রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো তাহলে এই সিনেমাটা তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সিনেমার সম্পর্কে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। প্রত্যেকে পুজো ভালো কাটাও। সবাইকে আমার তরফ থেকে শুভ পঞ্চমী। আজ পঞ্চমী থেকে তোমরা ঘুরতে বেরিয়ে যাও, ছুটি ছাড়া দেখে, যাদের ছুটি আছে তারা ঘুরতে বেরিয়ে যাও, ঠাকুর দেখো, আনন্দ করো, খাও দাও। এই উৎসব বছরে একবারই আসে, আর এই উৎসবকে মন খুলে এনজয় করো। রাখ। সো লাস্ট এটাই বলবো, যদি এই সিনেমাটা না দেখে থাকো একবার তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। পরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই।